ব্রেস্ট ক্যান্সার আমাদের নারীদের জন্য একটি ভীতিকর নাম। ব্রেস্ট ক্যান্সার যখন সূত্রপাত হয় তখন কোনো উপসর্গ প্রায় থাকে না বললেই চলে। যখন টিউমারটি আস্তে আস্তে বড় হয়, একটি সেল ডিভিশন হয়ে আরেকটি সেল হয়, বা যখন টিউমারটি আরও বেশি বড় হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, তখন আমরা সাধারণত কিছু উপসর্গ দেখতে পাই, যেমন ক্ষুধামন্দা, বমি বমি ভাব, তারপরে ডায়রিয়া হওয়া বা দীর্ঘদিন যাবত কনস্টিপেশন হওয়া, ওজন কমে যাওয়া এবং শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ নোড ফুলে যাওয়া। তবে ব্রেস্ট ক্যান্সার যত দ্রুত ডায়াগনোসিস হয় ততই এটার আউটকাম ভালো আসে। তাই ব্রেস্ট ক্যান্সার যেন তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়, এজন্য উন্নত দেশে বা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে প্রতি 2 বছর অন্তর অন্তর স্ক্রিনিং ম্যামোগ্রাম করা হয় এবং এটি 35 বছর বয়সের পর থেকে অবশ্যই প্রতি 2 বছর অন্তর অন্তর স্ক্রিনিং ম্যামোগ্রাম করার জন্য রোগীদেরকে পরামর্শ দেওয়া হয়। এবং প্রতি মাসে নিজে ব্রেস্টে হাত দিয়ে চেক করে কোনো চাকা থাকলে বা ব্রেস্টে নিপিল দিয়ে যদি কোনো রস আসে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ। ব্রেস্ট ক্যান্সার আমাদের নারীদের জন্য একটি ভীতিকর নাম। ব্রেস্ট ক্যান্সার যখন সূত্রপাত হয় তখন কোনো উপসর্গ প্রায় থাকে না বললেই চলে। যখন টিউমারটি আস্তে আস্তে বড় হয়, একটি সেল ডিভিশন হয়ে আরেকটি সেল হয়, বা যখন টিউমারটি আরও বেশি বড় হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, তখন আমরা সাধারণত কিছু উপসর্গ দেখতে পাই, যেমন ক্ষুধামন্দা, বমি বমি ভাব, তারপরে ডায়রিয়া হওয়া বা দীর্ঘদিন যাবত কনস্টিপেশন হওয়া, ওজন কমে যাওয়া এবং শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ নোড ফুলে যাওয়া। তবে ব্রেস্ট ক্যান্সার যত দ্রুত ডায়াগনোসিস হয় ততই এটার আউটকাম ভালো আসে। তাই ব্রেস্ট ক্যান্সার যেন তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়, এজন্য উন্নত দেশে বা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে প্রতি 2 বছর অন্তর অন্তর স্ক্রিনিং ম্যামোগ্রাম করা হয় এবং এটি 35 বছর বয়সের পর থেকে অবশ্যই প্রতি 2 বছর অন্তর অন্তর স্ক্রিনিং ম্যামোগ্রাম করার জন্য রোগীদেরকে পরামর্শ দেওয়া হয়। এবং প্রতি মাসে নিজে ব্রেস্টে হাত দিয়ে চেক করে কোনো চাকা থাকলে বা ব্রেস্টে নিপিল দিয়ে যদি কোনো রস আসে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ। ব্রেস্ট ক্যান্সার আমাদের নারীদের জন্য একটি ভীতিকর নাম। ব্রেস্ট ক্যান্সার যখন সূত্রপাত হয় তখন কোনো উপসর্গ প্রায় থাকে না বললেই চলে। যখন টিউমারটি আস্তে আস্তে বড় হয়, একটি সেল ডিভিশন হয়ে আরেকটি সেল হয়, বা যখন টিউমারটি আরও বেশি বড় হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, তখন আমরা সাধারণত কিছু উপসর্গ দেখতে পাই, যেমন ক্ষুধামন্দা, বমি বমি ভাব, তারপরে ডায়রিয়া হওয়া বা দীর্ঘদিন যাবত কনস্টিপেশন